নমস্কার বন্ধুরা, অলিফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডিমের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা খেতেও কিন্তু দারুণ ভালো লাগে, বাড়ির ছোট বড় সকলের খুব প্রিয়। চলুন বন্ধুরা, তাহলে ডিমের এই নতুন ধরনের রান্নাটা শুরু করি। প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি 4টে। ডিমের এই রান্নাটা করার জন্য আমি মশলা বেটে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি হাফ চামচের মতো জিরে, এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে আছে 10-12 কোয়া রসুন, আমি এটাও ধুয়ে নিয়েছি। আর সঙ্গে দেব 4টে কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিহি করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এই পেঁয়াজ কুচি বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে জল দেব, আর জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি জলের মধ্যে লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। তারপরে জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে, মানে ফুটন্ত গরম জলের মধ্যে আমি কাঁচা ডিম ভেঙে দেব। এইভাবে, এই দেখুন বন্ধুরা, এভাবে ডিম ভেঙে দিয়ে দিলাম। দুটো ডিম আমি এভাবে ভেঙে দেব, আর দুটো ডিম বাটিতে ভেঙে রেখেছি, এবার সেগুলো সাবধানে ঢেলে দেব এর মধ্যে। ফুটন্ত গরম জলে যখন আমি ডিমগুলো দিয়েছি তখন আমার উনুনের আঁচ একদম কমানো ছিল। ডিম দেওয়া হয়ে গেলে ওইভাবেই আমি 2-3 মিনিট জাল করে নেব। তারপরে হালকা হাতে খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। আঁচ বাড়ানো থাকলে জলে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম পুরো ঘেটে যাবে, তার জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পরে আমি আঁচ বাড়িয়ে দিয়েছি। এখন এরকম দেখতে হয়েছে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবেই আমি নামিয়ে নেব গামলার মধ্যে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে ফোড়ন দেব। পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এখন একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর সামান্য একটু জল দেব যাতে সুন্দরভাবে মশলাটা কষানো হয়। যখন ডিম সিদ্ধ করেছিলাম তখন আমি একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প করে লবণ দেব। হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমার হাতে সময় ছিল না বলে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন সেদ্ধ করা ডিম আর জল যেটা আমি একসঙ্গে রেখেছিলাম সেটা আস্তে করে সাবধানে ঢেলে দেবো এর মধ্যে। আঁচ বাড়িয়ে দিয়ে এভাবেই কিছুক্ষণ আমি জাল করে নেব। তরকারিতে সুন্দরভাবে জাল উঠে গেছে, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো সবই গোটা গোটা আছে, তার জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাবে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেব।
রান্নাটা প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। বাড়ির যত বাচ্চা বয়স্ক সবার এটা খুব ভালো লাগবে খেতে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর ডিমগুলো সব গোটা গোটাই আছে। আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নামানোর আগে আপনারা ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, তাতে খেতে আরও সুন্দর লাগবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।